15 আগস্টে আমি ক্লাস করতে পারলাম না, দেখলাম সাহারানপুর মাদ্রাসায়, তারপরে দেওবন্দের শত শত মাদ্রাসায় দেখলাম হিন্দুস্তানের পতাকা উঠতেছে আর ছেলেরা বিজয়ী সঙ্গীত গাইতেছে, বিজয়ী গীত গাইতেছে আর বিজয়ের আনন্দ উল্লাস করতেছে। আমি এর দ্বারা বুঝলাম, আকাবিরদের দ্বারা শিখলাম যে বিজয়ের আনন্দ এটা করা শরিয়া সম্মত। না হলে আমাদের উম্মুল মাদারেস কওমি মাদ্রাসার আম্মা, কওমি মাদ্রাসার মূল কেন্দ্র দেওবন্দে বিজয় দিবস পালন করতো না। তবে হ্যাঁ দোস্ত, বিজয় দিবস পালনের পদ্ধতি ভিন্ন। কি বলেন, ঠিক কি ঠিক না? বাহিরে হিন্দুরা উলুর ধ্বনি দিয়ে হাজার হাজার মানুষের সামনে অর্ধ উলঙ্গ তরুণ তরুণী নর্তকীদেরকে দিয়ে নাচাইতেছে, আর সমস্ত উলামায়ে কেরাম মাদ্রাসায় মাদ্রাসায় কোরআন খতম করে, হাদিস পড়ে, ইস্তেগফার করে, নামাজ পড়ে ওই সমস্ত মুজাহিদিনদের জন্য যারা দেশ রক্ষার জন্য ব্রিটিশ খেলাম আন্দোলনে যোগদান করেছিলেন, ওই সমস্ত আকাবিরদের জন্য তারা দোয়া কান্নাকাটি করে কবরে সওয়াব রেসানি করেছেন। বলেন সুবহানাল্লাহ। এটাই তো বিজয় দিবসের মূল আদর্শ, যা আমি ডাইরেক্ট দেওবন্দ থেকে শিখে এসেছি। আল্লাহ তাআলা বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, হে নবী আপনাকে আমি মহাবিজয় দান করেছি। এ বিজয় দোস্ত মক্কা বিজয়, ইসলামের বিজয়। কি বলেন, ঠিক কি ঠিক না? যেই নবীকে সাহাবায়ে কেরামদেরকে 13 বছর নির্যাতন করে পবিত্র ভূমি মক্কা থেকে খেদাই দিয়েছে, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লিখেছেন আল্লাহর নবী হিজরতের রাতে বাইতুল্লাহর দেয়ালে ওয়ালে কপাল ঠেকায়ে চুমা দিচ্ছেন, বুকে আলিঙ্গন করতেছেন আর বলতেছেন, হে কাবা আমার মন চাই না তোরে ছেড়ে আমি মদিনায় যাই। কাবারে আমার মন চাই না তোমাকে ছেড়ে আমি মদিনায় ইয়াসরিবে চলে যাই, কিন্তু কাবা তোমার মালিক আমাকে বলে দিয়েছে এখানকার লোক তোমার প্রতি ভালোবাসা নাই, তোমার প্রতি বিদ্বেষ, সুতরাং তুমি চলে যাও এখান থেকে মদিনায়। আল্লাহু আকবার। হে কাবা আমার মন চাই না যেতে, কিন্তু তোমার মালিক আমাকে বলে দিয়েছে, তোমার মালিক ইয়াসরিববাসীকে বলে দিয়েছে, তাদের অন্তরে ঢেলে দিয়েছে আমার বন্ধুকে ভালোবাসা দিবা, আমার বন্ধুকে 2টি ঘর থাকলে একটা ঘর দিয়ে দিবা, 2টি গোলাম থাকলে একটা গোলাম দিয়ে দিবা, আমার বন্ধুকে 2 বিঘা জমিন থাকলে 1 বিঘা জমিন দিয়ে দিবা, 2টি বাগান থাকলে একটা বাগান দিয়ে দিবা। হে কাবা তোমার মালিক ইচ্ছা করলে মক্কাবাসীকেও এই মহাব্বত ঢালে দিতে পারতো, এই মহাব্বত অন্তরে ঢুকাতে পারতো, কিন্তু কাবারে তোমার মালিক আমাকে তোমার কাছে থাকতে দিবে না। আল্লাহ আমার কাছে কুরবানি চাই, ত্যাগ চাই, কুরবানি চাই, এই জন্য তোমার থেকে বিচ্ছিন্ন করতে চাই। কাবারে আমি তোমাকে ভালোবাসি, ভালোবেসেই যাব, আমি যদিও চলে যাচ্ছি দূরে কিন্তু তোমাকে রাখবো অন্তরে। সুবহানাল্লাহ। এইভাবে আবু বকর সিদ্দিককে সাথে নিয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলের ব্যথা নিয়ে চলে যাচ্ছেন। আল্লাহু আকবার। আমার আল্লাহ জিবরিল পাঠিয়ে দিয়েছেন আর আয়াত নাজিল করে দিয়েছেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন লারাদ্দুকা ইলা মাআদ। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, হে নবী, যেই রব আপনার উপরে কোরআন নাজিল করেছেন সেই আল্লাহ আপনাকে অচিরেই বিজয়ী বেশে মক্কায় ফেরত পাঠাবেন। সুবহানাল্লাহ। সান্ত্বনার বাণী নাজিল করলেন। নবী চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে মদিনার ছেলেমেয়েরা রিসিপশন করার জন্য, আল্লাহর নবীকে রিসিপশন করার জন্য, সংবর্ধনা জানানোর জন্য, স্বাগত জানানোর জন্য, ইস্তেকবাল করার জন্য তবলিগের ভাষায় নবীকে নেওয়ার জন্য মদিনার বাউন্ডারি চলে আসছেন, একদম শহরের প্রান্তরে। নবীকে দেখে আরবি গান গাইতেছেন, তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাত শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। আল্লাহু আকবার। সেখানে কবিতা গাইতেছেন, হে মদিনার ছেলেরা দেখে যা, আয় তোরা দেখে যা মদিনার মেয়েরা, আজকে মদিনায় পূর্ণিমার চাঁদ উঠেছে। আল্লাহু আকবার। এভাবে নবীকে ইস্তেকবাল করলেন। আল্লাহর নবী বারবার মদিনার ছোট্ট ছেলে মেয়েদের দিক তাকান, নবী দেখছেন, তাকে দেখতে কষ্ট হয়। আল্লাহর নবী কাসওয়া থেকে নেমে গেলেন, সমস্ত ছোট্ট ছেলে মেয়েদেরকে ডাক দিলেন আর বললেন, হে মদিনার ছেলেরা মেয়েরা, আমি আমার বাবার দেশ, মায়ের দেশ, জন্মভূমি, আমার নারীর দেশ,
ছেড়ে তোদের মাঝে এসেছি, আমার মন চাই না আসতে, কিন্তু আমার রব আমাকে আসতে বলেছে। মদিনার ছেলেরা রে, ও মদিনার মেয়েরা, জীবন ভোর আমাকে ভালোবাসা দিয়ে রাখবি কিনা? সমস্ত ছেলে মেয়েরা জবাব দিচ্ছে, হুজুর শুধু ভালোবাসা দিব না, প্রয়োজনে গায়ের তাজা রক্ত পর্যন্ত দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। এইভাবে তারা বদরে, উহুদে, খন্দকে, আহজাবে বিভিন্ন যুদ্ধে এই প্রেমের পরীক্ষা দিয়েছেন, দেয় নাই? প্রেমের পরীক্ষা দেন নাই? দিয়েছেন। আল্লাহর নবী 13 বছর নির্যাতন সহ্য করে মদিনায় আসার পরেও নিস্তার পাচ্ছেন না, রেহাই পাচ্ছে না। এখান থেকেও ষড়যন্ত্র করে 450 কিলোমিটার দূরে মক্কা থেকে মদিনা, এত দূরে মুসলমানদেরকে কিভাবে নিঃশেষ করে দেওয়া যায়, এই জন্য আবু সুফিয়ান, আবু জাহল তারা বিভিন্ন ষড়যন্ত্র আটতে লাগলো। এই জন্য বদর, উহুদ, খন্দক এই সমস্ত জিহাদের প্রেক্ষাপট হয়েছে। কি বলেন, ঠিক কি ঠিক না? 8 থেকে 9 বছরের মাথায় আল্লাহ পাক আল্লাহর নবীকে রমজান মাসের 10 তারিখে 10,000 সাহাবায়ে কেরাম নিয়ে মক্কা অভিযান চালাতে আদেশ দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী 10,000 সাহাবায়ে কেরামের বিশাল বহর নিয়ে, আনসার ও মুহাজিরদের বহর নিয়ে, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লিখেছেন, নবীজি যখন মক্কায় ঢুকতেছেন বিনয়ের সাথে, আল্লাহু আকবার, বীর দর্পে না। কারণ দোস্ত, দুনিয়াতে বিজয় হলো 2 প্রকার। ধরে কোন কয় প্রকার? এক হলো জালেমদের বিজয়, জালেমরা পেশি শক্তিতে বিজয় লাভ করে, যেমন হালাকু খান বিজয় লাভ করেছিল, চেঙ্গিস খান বিজয় লাভ করেছে, দুনিয়ার বড় বড় জালেমরা বিজয় লাভ করেছিল। তাদের বিজয় দোস্ত জুলুমের বিজয়। কি বলেন, ঠিক কি ঠিক না? পেশি শক্তির বিজয়। লক্ষ লক্ষ মানুষকে রক্তপাত করে যারা মানুষের রক্তের উপরে যারা স্বাধীনতার পতাকা উড়াইছে, ইতিহাস তাদেরকে কলঙ্কিত করে রেখেছে। ইতিহাসে তারা চির নিন্দিত, ইতিহাসে তারা চিরকালের জন্য মানুষের অন্তরে ঘৃণিত। কি বলেন, ঠিক কি ঠিক না? যেমন ইয়াজিদ বাহিনী ঘৃণিত না প্রশংসিত? ইয়াজিদ বাহিনী নিন্দিত না নন্দিত? নিন্দিত। কিন্তু কারবালায় যারা অসহায় মজলুম শহীদ হয়েছেন, তারা চিরকাল মানুষের অন্তরে বিজিত। বলেন সুবহানাল্লাহ। এই জন্য জালেমদের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে বলেন, সূরা নামাল 34 নম্বর আয়াত, ইন্নাল মুলুকা ইযা দাখালু কারয়াতান আফসাদুহা। জালেমরা যখন কোন এলাকায় প্রবেশ করে, তারা সেই এলাকা বস্তি ধ্বংস করতে করতে চলে। যেমন চেঙ্গিস খান, হালাকু খান, এই সমস্ত জালেমরা দুনিয়া বিজয় করেছে মানুষের রক্তের উপরে। কি বলেন, ঠিক কি ঠিক না? এবং শুধু তাই নয়, ওয়াজালু আইজ্জাতা আহলিহা আযিল্লাহ, এবং সেখানকার সম্মানী লোকদেরকে তারা লাঞ্ছিত করে। এটা হলো জালেমদের বিজয়। আর মুমিন যখন বিজয় লাভ করে, আল্লাহ পাক তাদের কোয়ালিটি বয়ান করেছেন। মুমিনদের বিজয় কেমন হয়? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহু আকবার। এইভাবে আল্লাহ তাআলা মুমিনদের বিজয় তারা কি করে, করণীয় কি, এটাও বলে দিয়েছেন। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, মুমিনদেরকে যখন আমি জমিনে বিজয় দান করি, তাদের করণীয় হলো 4টা। বলেন কয়টা? মুমিনরা বিজয় হলে কয়টা কাজ করবে? জোরে কোন, কয় কাজ করবেন? 4টা। আকামুস সালাহ, তারা জমিনে নামাজ কায়েম করবে। জমিনে কি কায়েম করবে বলেন? নামাজ কায়েম করবে। আজ দোস্ত, জমিনে যারা নামাজ কায়েম করতে চায় তাদেরকেও ভোট দিতে চায় না। ঠিকই ঠিক না বলেন? জমিনে যারা নামাজ কায়েম করতে চায়, খেলাফত কায়েম করতে চায়, জমিনে যারা আল্লাহর শাসন কায়েম করতে চাই, তাদের পক্ষে আমাদের থাকতে হবে ভাই। ঠিকই ঠিক না? আল্লাহ বলছেন, যাদেরকে আমি জমিনের ক্ষমতা দিলে 1 নম্বর কাম করবে আকামুস সালাহ, তারা জমিনে নামাজ প্রতিষ্ঠিত করবে। 2 নম্বর আতাবুজ যাকাত, যাকাতের বিধান চালু করবে। 64 জেলায় বাংলাদেশে যা পয়সা আছে, এই জেলার ব্যাংকের পয়সাগুলি যা আছে, যদি এগুলি যাকাত হয়, আজ থেকে 20 বছর আগে একটা জরিপ হয়েছিল, বাংলাদেশের 64 জেলার ব্যাংকগুলির যাকাত শুধু 64,000 কোটি টাকার উপরে আসে।
এক জেলা যদি 1000 কোটি টাকা পায়, বুরকার কোন লোক আর লেবারি করে বেড়াবে? কি বলেন? সমস্ত লোক স্বাবলম্বী হবে, কেউ আর ভিক্ষা করে খাবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, জমিনে খেলাফত যাদেরকে আমি দিব তাদের 2 নম্বর জিম্মাদারি আতাবুজ যাকাহ, তারা যাকাত প্রতিষ্ঠিত করবে, যাকাত দেওয়ার ব্যবস্থা করবে। 3 নম্বর আমারু বিল মারুফ, সৎ কাজে আদেশ করবে। 4 নম্বর নাহাও আনিল মুনকার, অসৎ কাজে বাধা দিবে। দোস্ত, সব জায়গায় ওয়াজ করে কাম হয় না। আমি যতই ওয়াজ করি, আমার মতো মৌলবী 1000টা নিয়ে এসে ওয়াজ করান, তবুও কালকে বিজয় দিবসের গান বন্ধ হবে না। ঠিক কি ঠিক না? হাজার হাজার মৌলবী দিয়ে ওয়াজ করেও কোনো বুখারি দিয়ে যুবকরা 60 হবে না। একটা বাখারি বুরকার এক মাথায় মারবেন, একদম গাছের দেওয়ার শেষ মাথা পর্যন্ত সমস্ত গানের মঞ্চগুলি ভেঙ্গে চুরমার হয়ে যাবে। ঠিক কি ঠিক না? যুবকরা পালাবে, লুঙ্গি খুলে যাবে, টের পাবে না, কারণ মার আসতেছে। 10টা ছাগল যদি বুরকার কোনো খেতে লাগে, 10টা গরু যদি বুরকার কোনো খেতে লাগে, একটা গরুর পাছায় বাড়ি দিবেন, 9টা ওয়াজ লাগবেন, এমনি পালাবে। সিরিয়ালে আমারও আছে। ঠিক কি ঠিক না? আফগানিস্তান তালেবান সরকার দু একটা ধর্ষককে প্রকাশ্যে পাথরের আঘাত দিয়ে প্রস্তরাঘাতে রজম করে হত্যা করেছে। এগুলি দেখে পুরা দেশের মধ্যে জিনা উঠে গেছে। ঠিক কি ঠিক না বলেন? এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, আমারু বিল মারুফ, সৎ কাজে আদেশ করবে, নাহাও আনিল মুনকার, অসৎ কাজে বাধা দিবে। এটা হলো আল্লাহওয়ালা যারা, নেককার যারা, মুমিন যারা, তারা ক্ষমতায় আসলে এটা বাস্তবায়ন করবে। কি বলেন? ঠিক কি ঠিক না? এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, সমস্ত ভালো কাজের প্রতিদান আল্লাহ পাকের জিম্মায় রয়েছে। সুবহানাল্লাহ। তো মুমিনদের বিজয় একরকম, আর জালেমদের বিজয় আর এক রকম। মুমিন আদর্শের বিজয় লাভ করে। আল্লাহর নবী যখন 10,000 সাহাবার বহর নিয়ে আনসার মুহাজিরদেরকে নিয়ে সামনে রেখেছেন সাদ বিন উবাদা, তার হাতে কালিমা খচিত পতাকা, যেই পতাকা তালেবান সরকারের আছে আফগানিস্তান, সেই কালিমা খচিত পতাকা নিয়ে সাদ বিন উবাদা সামনে বুক টান করে বীর দর্পে একদম ফটফট করে জুতা ফেলে যাচ্ছেন বীরের বেশে। সঙ্গে সঙ্গে আবু সুফিয়ানকে যখন দেখা হয়েছে, কারণ আবু সুফিয়ান তো বহু যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছিল, এই জন্য সাদ বিন উবাদা তাকে দেখে বলল, আলিয়ামা ইয়াউমুল মারহামা, আলিয়ামা ইয়াউমুল মালহামা, আজকে যুদ্ধের দিন, মারের দিন, কাটের দিন, আজকে প্রতিশোধের দিন, আজকে রক্তের হোলি খেলা হবে, রক্তের বন্যা বয়ে দেওয়া হবে, প্রতিশোধের আগুন জ্বলবে। এই কথা শুনে আবু সুফিয়ান তো ভয়ে কামসারা, রসুলকে দেখে বলছে, মুহাম্মদ ভাতিজা, বলে কি তোমার সেনাপতি? তখন আল্লাহর নবী বলছেন, ভয় নাই, আলিয়ামা ইয়াউমুল মারহামা, আজকে দয়ার দিন, আজকে করুণার দিন, আজকে ক্ষমার দিন। বলেন সুবহানাল্লাহ। এটাই ছিল আল্লাহর নবীর মক্কা বিজয়ের আদর্শ। বলেন সুবহানাল্লাহ। না হলে পাকিস্তান বাংলাদেশের থেকে 4 গুণ বড়। এই 4 গুণ বড় রাষ্ট্র কখনো বাংলাদেশের মতো ছোট রাষ্ট্রের কাছে পরাজিত হতো না, কারণ মানুষ যখন আদর্শের পতন হয়ে যায় তখন তারা প্রকৃতই পরাজয় হয়ে যায়। ঠিক কি ঠিক না? বাংলাদেশ তাদের কাছে কিছুই না, 4 ভাগের 1 ভাগ আয়তনে, কিন্তু কেন বিজয় হয়েছে? আমার মনে পড়ে যাচ্ছে সেই রোমান সৈন্যদের কথা, যখন রোমান সেনাপতি বলেছিল রোম সম্রাটের কাছে, সম্রাট জিজ্ঞেস করেছিল, আনতুম আকসারুন আও আকাল্লুন, তোমরা কি সংখ্যায় কম না বেশি যে তাদের কাছে হেরে গেলে? বলছে নাহানু আকসারুন, আমরা অনেক বেশি, তারা অনেক কম। কিন্তু কেন পরাজয় হলে? বলছে 4 কারণে আমরা পরাজয় হয়েছি, যেই 4 গুণ তাদের ছিল আমাদের নাই। সম্রাট জিজ্ঞেস করছে, কি সেই 4টা গুণ? বলছে হুম ইয়াসুমুনান নাহার, তারা দিনের বেলায় রোজা রাখে, ইয়াকুমুনাল লাইল, রাতের বেলায় নামাজ পড়ে, ওয়ালা ইয়াশরাবুনাল খামরা, এবং তারা মদ পান করে না, ওয়ালা ইয়াজনুন, এবং তারা জিনা করে না, ওয়া নাহনু, আর আমরা না রোজা রাখি, না নামাজ পড়ি, আমরা মদ খাই, আমরা জিনা করি, সুতরাং এই জন্য আমরা খুবই দুর্বল। বাদশা বলছে, হ্যাঁ, এই 4 কারণে তারা বিজয়ী হবে, পৃথিবী তাদের কাছে টিকবে না। বলেন সুবহানাল্লাহ। এটা খ্রিস্টান সাক্ষ্য দিয়েছে। ঠিক তেমনি ভাবে পাকিস্তানি জালেম হানাদার বাহিনী যখন আমার দেশের 30 লক্ষ মা বোনদের ইজ্জত
সম্ভ্রম নিয়ে খেলেছে। আমার দেশের 30 লক্ষ মা বোনদের যখন সম্মানের উপরে হাত দিয়েছে, ধর্ষণ করেছে, আল্লাহর কুদরতি সাহায্য তাদের থেকে উঠে গেছে। ঠিক না? যার কারণে 1971 সালের 16 ডিসেম্বরে রেসকোর্সের ময়দানে বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে অস্ত্র জমা দিয়ে তারা আত্মসমর্পণ করে পালাইছে। ঠিক না? এই জন্য আল্লাহ পাক আমাদেরকে বিজয় দান করেছেন। মেরে দোস্ত, তেমনি ভাবে আদর্শবান যদি আমরা মুসলিম জাতি হতে পারি, কিয়ামত পর্যন্ত সমস্ত জালেমরা আমাদের কাছে পরাজিত হবে। ঠিক না? যেমন অনেক জালেম নিকট অতীতে পালাইছে। ঠিক না? এভাবে আরেক জালেমও পালানোর পথে, মোদি জালেম পালানোর পথে। কারণ এই দেশে দোস্ত হাজার বছর মুসলমান শাসন করেছে মুঘল সম্রাটরা। তাদের আদর্শ দেখে কোটি কোটি শত কোটি হিন্দুরা ইসলামী শাসনের ছায়াতলে জীবনযাপন করেছে। ঠিক না? এবং তারা শান্তি নিরাপত্তার সাথে জীবনযাপন করেছে। না হলে এত হিন্দুদের মাঝে মুসলমান শাসকরা কোনোদিন 800 বছর শাসন করতে পারত না, আদর্শের কারণে। ঠিক না? কারণ মুসলমান আদর্শবান। তো বলতেছিলাম, আল্লাহ নবী বলতেছেন, আবু সুফিয়ান ভয় পায় না, আল ইয়াউমা ইয়াউমুল মারহামা, আজকে তো ক্ষমার দিন, দয়ার দিন, করুণার দিন। সুবহানাল্লাহ। এক বুড়ি দেখছে পালাচ্ছে, আল্লাহ নবী এদিকে মক্কা ঘুরে ঘুরে দেখছেন, আয়াত পড়ে আকুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। নবী এই আয়াত পড়ে পড়ে আনন্দের সাথে পবিত্র মক্কা ভূমি, মায়ের দেশ, বাবার দেশ ঘুরে ঘুরে দেখছেন আনন্দের সাথে। এর মাঝে দেখছেন একজন বুড়ি পালাচ্ছে। কই যাও আম্মা, তুমি কোথায় যাও? বুড়ি বলছে, তুমি কি জানো না আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ সন্ত্রাসী জঙ্গি, সে 10,000 জঙ্গি নিয়ে মক্কা হামলা করেছে, আক্রমণ করেছে। তার ভয়ে পোলাপান সব পালাইছে পাহাড়ের গুহায়, আমিও দৌড়াইতেছি পাহাড়ের গুহায়, এছাড়া কোনো রাস্তা নাই। আল্লাহ নবী বলছেন, বুড়ি মা এমনি তো বৃদ্ধা, আবার আপনার গায়ে হাতের মধ্যে এরকম পুটলা, আবার লাঠি, কেমনে যাবেন? আমি একটু আপনাকে পার করে দিই, চলেন পৌঁছায় দিই। বুড়ি বলছে, না না বাবা, আমার কাছে পয়সা টয়সা নাই, তুমি আবার কুলিগিরি করে টাকা চাওয়া হবে না, আমার দরকার নাই, কষ্ট করে যাই। আল্লাহ নবী বলছেন, অসুবিধা নাই, চলো তোমাকে পৌঁছাই দিই, কোনো টাকা লেওয়া লাগবে না। এরপরে বুড়িমাকে যখন গুহায় পৌঁছাই দিয়েছে, ভিতর থেকে সন্তানরা বের হয়ে বলছে, আম্মা জান, যেই মোহাম্মদের ভয়ে পাহাড়ের গুহায় পালাইলা, সেই মোহাম্মদের মাথায় কেমনে দিলা পুটলা? আল্লাহু আকবার। এবার বুড়ি একবার নবীর দিক তাকায়, একবার গুহার দিক তাকায়, সন্তানের দিক তাকায়, এরপরে বলে, কসম খোদার, যদি ইনি মোহাম্মদ হয়ে থাকে, ইনি সন্ত্রাসী জঙ্গি না। সুবহানাল্লাহ। ইনি কোন সন্ত্রাসী কিনা, জঙ্গি না, ইনি একজন আদর্শবান মহান যুবক। আমি এর কালিমা পড়ে নিলাম, সাক্ষী দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা কি আদর্শের বিজয় নয়? কি বলেন, আদর্শের বিজয় নয়? মুসলমানরা যুগে যুগে আদর্শের বিজয় লাভ করে দোস্ত। এবার আল্লাহর নবী তার উটনির উপরে গোলামের সন্তান উসামা বিন যায়েদকে তুলে নিলেন। কিয়ামত পর্যন্ত পৃথিবীবাসীকে মেসেজ দিলেন, দেখো বিজয়ের আনন্দে আমি গোলামকে ভুলি নাই। উসামা বিন যায়েদ আল্লাহর নবীর পালক পুত্র যায়েদ বিন হারেসার সন্তান। এই গোলামের সন্তানকে আল্লাহর নবী নিজের উটের পিছনে চড়ায় নিলেন। এরপরে বেলাল ইবনে আবি রবাহ আর একজন গোলামকে দিয়ে তিনি পবিত্র বাইতুল্লাহ আজান দেওয়ালেন। সুবহানাল্লাহ। পৃথিবীবাসীকে সাম্যের মেসেজ দিলেন, বৈষম্য বিরোধী কাজ করে দেখালেন। আমরা তো বৈষম্য বিরোধী আন্দোলন করি, জুলাই বিপ্লব করি, আর জুলাই সনদ নেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। আর নবীজি বৈষম্য বিরোধী কাজ করে অটোমেটিক দেখাই দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যে দেখো গোলাম, আমি নবীর পিছনে বিজয়ের দিনে দেখো গোলাম আজকে আল্লাহর নবীর মুয়াজ্জিন হিসাবে বাইতুল্লাহর চত্বরে আজান দিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। এরপরে সবাইকে জমা করে নবী একটা ঐতিহাসিক ভাষণ দিলেন। যে সমস্ত ঐতিহাসিক ভাষণগুলি আমাদের দেশে স্বাধীনতার দিবসে, বিজয় দিবসে 21শে ফেব্রুয়ারিতে চলতো, এর আগে চলতো না, অনেক ঐতিহাসিক ভাষণ চলতো, কিন্তু আমরা নবীর ঐতিহাসিক ভাষণগুলি চালাই না। আমরা আমাদের নেতাদের ভাষণ নিয়ে ব্যস্ত হয়ে যাই, তাদের ঐতিহাসিক দিনে তাদের ভাষণগুলি চালানো নিয়ে ব্যস্ত হয়ে যায়। আসেন নবীর ঐতিহাসিক ভাষণগুলি, বিজয় হজের ভাষণ, মক্কা বিজয়ের ভাষণ এবং বিভিন্ন প্রেক্ষাপটে নবীর ভাষণগুলি আমরা চর্চা করি। ঠিক না? এবার আল্লাহর নবী
বিজয় দিবসের বিজয়ের ভাষণ দিলেন। আল্লামা ইবনে কাসির লিখেছেন, নবী বললেন, আইয়ুহা ইয়া আহলা মক্কা, হে মক্কাবাসী, আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ তোমাদেরই সন্তান, তোমাদের কারো ভাতিজা, তোমাদের কারো নাতি, তোমাদের কারো ভাস্তি, তোমাদের কারো ছেলে, তোমাদের কারো ভাই হই। আমার সম্পর্কে তোমাদের কি ধারণা? মক্কাবাসী বলছে, ইয়া রাসূলুল্লাহ, হে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, অবশ্যই আমরা অপরাধী, 13 বছর জ্বালাইছি, মদিনায় যাওয়ার পরেও ছাড়ি নাই, বিভিন্ন ষড়যন্ত্র এঁটেছি, মনে হচ্ছে আজকে আপনি প্রতিশোধ নেবেন। তবে আবার আশার আলো হচ্ছে, কারণ আপনি ছিলেন আমাদের মাঝে সাদিকুল আমিন, আমানতদার সত্যবাদী। এই জন্য আশার আলো হচ্ছে, মনে হয় আপনি আমাদেরকে ক্ষমাও করে দিতে পারেন, কারণ আপনি আমাদের মাঝে ছিলেন সত্যবাদী, আমানতদার এবং উত্তম ভাই ছিলেন, উত্তম ছেলে ছিলেন, কারো উত্তম ভাতিজা ছিলেন। আল্লাহ নবী বললেন, শোনো শোনো, আজকে তোমাদের জন্য একটা বিশেষ ঘোষণা রয়েছে। আমি তোমাদের জন্য আজকে ইউসুফ নবীর মতো, ইউসুফ নবী তার ভাইদেরকে যেমন মিশরের সিংহাসন থেকে বলেছিল, হে আমার ভাইয়েরা, আমাকে কুয়ায় ফেলে দিয়েছিলে, আমাকে হত্যা চেষ্টা করেছিলে, এরপরেও ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন একটি কথা, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম, কোনো অসুবিধা নাই, কোনো অভিযোগ নাই, তোমাদের সব ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। নবীজিও এই আয়াত পড়ে বললেন, কোনো সমস্যা নাই, আমি তোমাদের ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। এরপরে বললেন, ইযহাবু আনতুমুত তুলাকা, চলে যাও, চলে যাও, তোমরা সবাই মুক্ত, স্বাধীন, আজাদ। এইভাবে সবাইকে মাফ করে দিলেন। তখন দোস্ত কি অনুভূতি হয়েছিল মক্কাবাসীদের? দলে দলে মুসলমান হওয়া শুরু করলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দোস্ত দেখেন, আল্লাহর নবী মক্কা বিজয়ের দিন ঘোষণা দিলেন, সব ক্ষমা করে দিয়েছি। আমাদের দেশেও অনেক নেতারা ক্ষমা করে দিয়েছিল, 71-এ ক্ষমা করে দিয়ে আবার 50 বছর পরে বিচার হয়। কি বলেন, ঠিক কি ঠিক না? 50 বছর পরে অনেকের বিচার হয়, ফাঁসি হয়। 50 বছর পরে অনেকের যাবজ্জীবন হয়। 50 বছর পরে অনেকে ইঞ্জেকশন পুশ করে হত্যা করে দেয়। 50 বছর পরে এইভাবে অনেক বিচার হয়, কি হয় না বলেন? আল্লাহ নবী বলছেন, ক্ষমা করে দিলাম, আর কারো কোনো বিচার হয় নাই। সুবহানাল্লাহ। সবাই দলে দলে এই আদর্শ থেকে মুসলমান হয়েছে। এটাই তো ইসলামের আদর্শ হবে, যে মানুষকে ক্ষমা করবে, উদারতা, মহানুভবতা, করুণা, দয়া, এই দাক্ষিণ্যতা দেখেই মানুষ দলে দলে ইসলামের ছায়া চলে আসবে। কি বলেন, ঠিক কি ঠিক না? আল্লাহ পাক আমাদের সবাইকে বিজয় দিবসের আসল শিক্ষা অর্জন করার তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। সূরা নাসর পড়েছিলাম, এখানে আল্লাহর নবীকে 3টা কথা আল্লাহ বলেছেন, বলে শেষ করে দিচ্ছি যে আমাদের বিজয় দিবসে করণীয় কি। আল্লাহর নবী বিজয় দিবসে উম্মে হানির ঘরে ঢুকে 8 রাকাত নামাজ পড়েছেন। ঐতিহাসিকগণ লিখেছেন এটা হলো সালাতুল ফাতাহ, বিজয়ের নামাজ। আমরা 2018 সালে ওইখানে মুফতি এনাম সাহেব সহ ঢুকে আমরা নামাজ পড়েছি 6 রাকাত। 8 রাকাত পড়ার সুযোগ হয় নাই, তো 8 রাকাত নামাজ এখানে নবী পড়েছেন, বিজয়ের নামাজ। সমস্ত মুসলমানদের জন্য আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করে দোয়া করেছেন। তেমনি ভাবে আমাদেরও উচিত কালকে নামাজ পড়ে 30 লক্ষ শহীদ মা বোনদের জন্য দোয়া করা। ঠিক কি ঠিক না বলেন? 1 নম্বর। আর সূরা নাসরের মধ্যে আছে 3টা। আল্লাহ পাক বলতেছেন, আল্লাহর সাহায্য আর বিজয় আসলে কি করবা? ফাসাব্বিহ, আল্লাহর পবিত্রতা বয়ান করো, সুবহানাল্লাহ বলো, বিহামদি রাব্বিক, এবং প্রশংসা করো, অর্থাৎ আলহামদুলিল্লাহ বলো, ওয়াস্তাগফিরহু, এবং আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ, যুদ্ধ করতে গিয়ে অনেক ভুল ভ্রান্তি হয়েছে, জুলুম হয়েছে, অজান্তে অনেক ভুল হয়ে থাকতে পারে, এগুলি আল্লাহ তুমি ক্ষমা করে দাও। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, দয়ালু। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে করণীয়গুলি করার তৌফিক দান করেন। আর এই সকল গান বাজনা, পুষ্প বিতরণ এবং কবরে 1 মিনিট নীরবতা পালন আর কবরে লাথি মারা, কসম খোদার, এগুলি ইহুদি খ্রিস্টানদের কালচার, এগুলির থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। এই কাম রাষ্ট্রীয়ভাবে করলে করুক্কা, আমরা কেউ করব না। ঠিক আছে ইনশাআল্লাহ? আমাদের সন্তানদেরকেও এই সমস্ত কাজের মধ্যে শরিক করতে দিব না, কোনো গান বাজনার মধ্যে। যদি করেন, কসম খোদার, এই গান বাজনার দ্বারা আবারও ভূমিকম্প আসবে, আবার সুনামি আসবে। কয়েকদিন আগে ঝাঁকাই দিছে না, এরপরে এমন ঝাঁকাবে, শোয়াই দিবে বালিশ ছাড়া কবরে। ঠিক কি ঠিক না? এই জন্য আল্লাহ পাক আমাদের সবাইকে এই সমস্ত আল্লাহর আযাব ও গজব থেকে বাঁচে গান বাজনা বর্জন করে বিজয় দিবসে আল্লাহর ইবাদত করে, বন্দেগী করে আমাদের মরহুম শহীদদের জন্য দোয়া করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।